আমার বাজান রে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসমানের নিচে জমিনের উপরে বিশাল বড় বড় তাফসীরের কিতাব আছে। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এক পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা কবর দেখা যায়। ওই কবরের মধ্যে কেমন যেন ধোঁয়া দেখা যায়, কবরের মধ্যে কেমন যেন জাহান্নামের আগুন দেখা যায়, কবরের মধ্যে কেমন যেন জাহান্নামের আলামত দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে পয়গম্বর মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায়, তুর পাহাড়ে চলে যায়। এমন সময় পথিমধ্যে ওই কবরের আলামতগুলো দেখতে পায়। কবরের মধ্যে কেমন যেন জাহান্নামের গ্রাম বের হয়, কবরের মধ্যে কেমন যেন জাহান্নামের আগুন দেখা যায়। ওই পয়গম্বর তখন কিচ্ছু বললেন না। পয়গম্বর ওই আল্লাহর সাথে কথাবার্তা বলার পর যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলে, আবার যখন ওই রাস্তা দিয়ে ব্রেক করতেছে, আবার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগেই তো কবরে আগুন দেখলাম, এখন দেখি কবরের কি আলামত, কবরের কি হালাত। এইবার পয়গম্বর রাস্তা দিয়ে যখন ব্রেক করতেছে, ওই রাস্তা দিয়ে যখন বাড়ির মধ্যে যাচ্ছেন, যাওয়ার পথে দেখে একটু আগেই তো কবরে আগুন ছিল, একটু আগেই তো কবরের মধ্যে ধোঁয়া ছিল, কবরের মধ্যে জাহান্নামের আগুনের নমুনা দেখা গেল। পয়গম্বর দেখেন গো, একটু আগেই তো আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য যখন রাস্তা দিয়ে রওনা হয়েছিল, একটু আগেই দেখলো কবরের মধ্যে আগুন দেখা গেল। আবার যখন আল্লাহর সাথে কথাবার্তা বলার পর বাড়ির দিকে যখন রওনা হচ্ছে, নজর করে দেখেন গো, একটু আগে কবরে আগুন দেখা গেল, এখন তাকায়া দেখেন গো, কবরের মধ্যে কোনো আগুন নাই, কবর থেকে আল্লাহর জান্নাতের মিশকের গ্রাম বের হচ্ছে। সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, মেরে মাওলা, জানতে বড় মন চাই গো আল্লাহ, একটু আগে কবরে আগুন দেখলাম, আবার একটু পরে যখন খেয়াল করলাম জাহান্নামের আগুনের পরিবর্তে আপনার মেশকে আম্বরের জান্নাতে গ্রান কেন বের হলো? ও আল্লাহ, আমার জানতে বড় মন চায়, আপনার কুদরত বোঝা বড় দায় গো আল্লাহ, আপনি একটু আমাকে দেখাইয়া দেন, কিসের জন্য একটু আগে আগুন ছিল, কিসের জন্য আবার আগুনের পরিবর্তে আপনি জান্নাতি দিয়ে দিলেন, জাহান্নাম থেকে কেন জান্নাতি দিলেন? ও মেরে মাওলা, বুঝতে বড় মন চায়, আমাকে জানতে বড় মন চায়। আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা করে দিয়ে গেলেন, তামাম মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে, তামাম আপনার উম্মতদেরকে পক্ষ থেকে আমি আল্লাহর কথাবার্তা, আমি আল্লাহর মেসেজ বা বার্তাগুলো সমস্ত বান্দা বান্দীদেরকে কানের মাঝে কথাগুলো বলে দিয়েন। এইবার পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, একটু আগে একটু কবরে আগুন দেখলাম, এখন কিন্তু কবরে আগুন নাই, আগুনের পরিবর্তে জান্নাতি গ্রাম বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে নিক্ষেপ হচ্ছে, আগুন তাকে গ্রাস করে ফেলতেছে। ফেরেশতারা রে, যাও 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 যাও, এই সন্তানের উসিলায় আমি আল্লাহর কোরআনের বরকতে, ওই যে হাফেজে কোরআনের বরকতে আমি আল্লাহ তার বাবার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাজান রে, কোন দিকে কোন নজর নাই রে বন্ধু,
অল্প সময় স্বল্প কথা বলতে চাই রে বন্ধু, জাস্ট টাইমে নামাজ শুরু হয়ে যাবে। আপনাদেরকে আর বিরক্ত করব না, আপনাদেরকে আর কষ্ট দিব না। বাবাজি বলতে চাচ্ছিলাম, আপনি যদি কোরআনের হাফেজ হতে পারেন, আপনি যদি কোরআনের আলেম হতে পারেন, আপনি যদি কোরআনের আলেম না হতে পারেন, হাফেজে কোরআনের না হাফেজে কোরআন না হতে পারেন, আপনি যদি সন্তানকে কোরআনের আলেম বানান, আপনি যদি কোরআনের আলেম বানান, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের মা বাবাকে কি পরিমাণ আমার আল্লাহ সম্মান দিবে। আমার আল্লাহ লক্ষ কোটি 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 মানুষের সামনে এ বাজান দুনিয়ার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেখার জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনের হাফেজের মা বাবা হতে পারে, আপনি যদি কোরআনের আলেমের মা বাবা হতে পারে, আমার আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ নূরের মুকুট আপনার মাথায় পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, নূরের মুকুট যদি আপনার মালিক হতে চান, আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনার মাথায় নূরের মুকুট পরিধান করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের হাফেজে মা বাবার একটা কি স্যাম্পল কি দিব, আল্লাহর গিফট। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ মা বাবাকে এত সুন্দর করে কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট যখন আমি আল্লাহর হাত দিয়ে, দেখবেন রাজা বাদশাহ যারা প্রাচীনকালে মানুষ আছেন, যারা মুরব্বী আছেন, আপনাদের জামানায় রাজা বাদশার মাথায় কিন্তু একটা মুকুট থাকতো, কি কিনা? কথা কয় না কে? ওই মুকুটটা কিন্তু যেই সেই মুকুট না, লক্ষ কোটি কোটি টাকার। কথা কন না কে? তারা যে একটা জামা ব্যবহার করতো, এই জামাটা কিন্তু সাধারণ জামা না। কথা কন? এই জামাগুলো কিন্তু অনেক দামি। আল্লাহ বলে, বান্দা তোমার মা বাবা কত কষ্ট করে খায়া না খায়া তোমাকে লালন পালন করে মাদ্রাসায় পরীক্ষার ফি দিছে, মাদ্রাসা পরীক্ষার বেতন দিছে, কত কষ্ট করে রাতের বেলা পড়েছে, কত কষ্ট করে খেয়ে না খেয়ে বড় হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। অসন্তানের মা বাবা, আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতি নূরের মুকুট দিয়ে দিব। এখন হাফেজে কোরআনের মা বাবার এতটুকু আল্লাহ সম্মান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে দিবে হাফেজে কোরআনকে, তার মা বাবাকে এতটুকু সম্মান দিবেন, আর আল্লাহ হাফেজে কোরআনকে কতটুকু সম্মান দিবেন? বাবা একটু কতটুকু সম্মান দিবেন জানেন? আল্লাহ বলে, বান্দা তোর যাকে মন চাবে, তুই যেহেতু আমি আল্লাহর জিন্দা কোরআন এই বুকের মধ্যে সিনার মধ্যে লালন পালন করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পাওয়ার দিয়ে দিলাম। দেখবি যে যারাই জাহান্নামে যাইতেছে টাইনে ধরে জান্নাতে নিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ বাধা দিবে না, কেউ তোমাকে নিষেধাজ্ঞা করবে। এই জন্য বাজান আসুন, আপনার সন্তান কোরআনে হাফেজ হয় নাই, আপনি হন নাই, আপনার নাতিপুতি হয় নাই, তবে একটা কাজ করেন, ফি সাবিলিল্লাহ, কি ফি আল্লাহর জন্য। ওই যে নূরের মুকুট যদি চান, একটা মাদ্রাসা তালবে ইলমের দাম কত জানেন? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, একটা তালবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তা দিয়ে নূরের পর্দা বিছিয়ে দিবে। একজন হাফেজে কোরআন যখন কবরের পাশ দিয়ে যাবে, আল্লাহ 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার, এটা মানুষের কোনো পাওয়ার না। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আপনার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য বাজান আসুন, যে কথাগুলো বললাম কষ্ট পাইলেন? বেজার বলে? যাই হোক বাবা, প্রায় আধা ঘন্টা 40 মিনিট বয়ান করেছি। আপনারা একটু চেষ্টা করবেন আগে আসার জন্য। আপনারা একটু চেষ্টা করবেন আগে আসার জন্য।
আজানের পরে আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমাদের সভাপতি সাহেব কি যেন বলবে একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আমি আল্লাহর পক্ষ থেকে কথাগুলো বলে দিলাম জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি, ওই বান্দা বান্দু, ওই বান্দা কবরওয়ালা বান্দা, একটু আগে কেন আমি আল্লাহ জান্নাতে দিলাম। এই কবরওয়ালা বান্দা দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো দুষ্টামি নাই করে নাই, এমন কোনো শয়তানি ফাজলামি নাই করে নাই। তবে এই বান্দা দুনিয়াতে একটা ওসিয়ত করে এসেছিলেন। তার সন্তান গর্বে উনার স্ত্রীকে বলছিলেন, এ আমার বিবির, আমার সন্তান যে তোমার গর্বের মধ্যে আছে, আমি তোমাকে মৃত্যুর আগে একটা নসিহত করে যাই। জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, মারামারি থেকে মানুষকে লাশ ফালাইয়া দিছি, চুরি করেছি, ব্যভিচারী করেছি, জিনা করেছি, অনেক অত্যাচার করেছি। আল্লাহ কি আমাকে মাফ করে দিবনি? ও বিবি রে, তবে তোমাকে আমি মরার আগে বলে যাই, তোমাকে আমি ওসিয়ত করে যাই, এ বিবি রে, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান আছে, এই সন্তান যখন বড় হবে, দুনিয়ার আলোটা দেখতে পাবে, তা এই মেয়ে হোক ছেলে হোক, ও বাবাজি দেখবেন আমাদের সমাজের মধ্যে মেয়ে হলে কিছু মানুষ বেজার হয়, আবার ছেলে হলে কিছু মানুষ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহ বান্দা বান্দির জন্য বেশি কেন খুশি হই? এক নম্বরে ওই বান্দার বাড়ির মধ্যে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। অনেক মানুষ দেখবে মেহমান আসলে বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যেই বান্দা বান্দির জন্য খুশি হই, এক নম্বরে মেহমান পাঠিয়ে দিই। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তৃতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দা বান্দির প্রতি খুশি হই। আমি আল্লাহ মেয়ে সন্তান দিয়ে ওই বান্দা বান্দিকে জান্নাত কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। ও নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জানিয়ে দিবেন, নবী গো, ওই সন্তান যখন মায়ের পেটে আসলো, সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে প্রবেশ করলো, দুনিয়াটার আলোটা দেখলো, ওই সন্তানের মা যখন ওসিয়ত করেছে তার স্বামীর কথা অনুযায়ী নিয়ত করে ফেললো, আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইব, কোরআনের আলেম বানাইব, কোরআনের হাফিজ বানাইব। আল্লাহ যদি চায় সন্তানের উসিলায়, হাফিজে কোরআনের উসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের উসিলায় আমার আল্লাহ কবরের আযাব মাফ করতে পারেন কি পারেন না? এ বাবাজি, আপনি একটা কোরআনের আলেম হতে পারেন নাই, আপনি কোরআনের হাফিজ হতে পারেন নাই, আপনি কোরআনের মুফতি হতে পারেন নাই, তবে টেনশন করার জন্য কোনো কারণ নাই। আপনি হতে না পারলে আপনার সন্তানকে হাফিজ কোরআন বানাইবেন, আপনি হাফিজ কোরআনের বাবা হবেন, আপনি হাফিজ কোরআনের আলেমের মা হবেন, বাবা হবেন। ও মা গো, আপনাদের কি মন চায় না আমার সন্তান একটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তান কোরআনের আলেম হবে? যখন মারা যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায়, কোরআনের হাফেজের উসিলায় আমার আল্লাহ আপনার আমল নামায় জান্নাতের টিকিট লিখে দিবেন। সুবহানাল্লাহ। এ
বাজান কথার পৃষ্ঠায় কথা চলে আসেন রে বাজান। ও বাবা, যে আপনি আলেম হতে পারেন নাই, তবে আলেমের ছাত্র হবেন। আলেমের ছাত্র যদি না হতে পারেন, আপনার সন্তানকে আলেম বানাইবেন। আপনি যদি আলেম হাফেজের মা বাবাও নাও হতে পারেন, তবে একটা অপশন খোলা আছে, একটা মাদ্রাসার তালবে ইলম। আপনি যদি বাড়ির মধ্যে 2 বেলা বা 1 বছরের জন্য খাবার খাওয়ান, আপনার বাড়ির মধ্যে নুন পানি আল্লাহ যাই মাফাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান যখন কোরআন পড়বে, আপনার বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে। যখন কিয়ামত ঘটে যাবে, ওই সন্তান আপনার জন্য আমার জন্য আল্লাহকে ডাক দেব, বলো মেরে মাওলা, ও আল্লাহ আমার এই লজিং মাস্টারকে আপনি ছেড়ে দেন। ও আল্লাহ এই লজিং মাস্টারকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারে, কেন কেন কেন? আল্লাহ কিন্তু জানে ওই সন্তান সুপারিশ করবে, ও মেরে মাওলা, আমাকে মাদ্রাসায় যখন পড়েছিলাম, আমি ওই বান্দার বাড়ির মধ্যে খেয়েছিলাম নুন পানি, আপনি যাই মাফাইছেন, আমি কে কোরআনের হাফেজ হয়েছি, কোরআনের আলেম হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী গো, ও নবী, উম্মতদেরকে জানায়া দেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও বাবা, এখন পর্যন্ত বিজ্ঞানীদের থিওরি, বিজ্ঞানরা এখন পরিকল্পনা করে, এই যে সূর্য তাপমাত্রা দিচ্ছে 9,30,00,000 দূরে সূর্য, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে তাপ দিচ্ছে। আমার বাজান রে, আমরা ঘরের মধ্যে সহ্য করতে পারি না, কারণ এর জন্য আমরা লেখাপড়া করতে পারি না, আমরা কারণের জন্য সঠিক মতো নামাজ আদায় করতে পারি না, একটু কেন ক্লান্ত হয়ে যায়। রাতের বেলায় কোনো সূর্য নাই, তারপরেও কিন্তু গরম আসে, কথা বলেন ঠিক কিনা? এ বাজার, দুনিয়ার আগুন কোন আগুন নাই, দুনিয়ার গরম কোন গরম নাই। জাহান্নামের আগুন কেমন বড় হবে ও বাজান, দুনিয়ার ময়দানে জাহান্নামের আগুনের বিবরণ শুনে যান, জাহান্নামের কথাগুলো বিবরণ শুনে যান। জাহান্নামের কেমন আগুন হবে দুনিয়ার ময়দানে, আগুন যদি হাতে লাগে পায়ে কিন্তু পোড়ানি আসে না, পায়ে কিন্তু কষ্ট হয় না। পায়ের তালুতে যখন আগুন লাগবে মাথায় কিন্তু কষ্ট হয় না। বাবাজি, ওই জাহান্নামের আগুন কিন্তু বিন্দু পরিমাণ শরীরের মধ্যে স্পর্শ করবে, যখন আপনার পুরো শরীরটা মোমের মতো গলে যাবে। আল্লাহু আকবার। এ বাজান, বলতে চাচ্ছিলাম, ওই কোরআনের হাফেজ আল্লাহকে সুপারিশ করবে, আল্লাহ আপনি আমার এই লজিং মাস্টারকে ছেড়ে দেন। দুনিয়াতে অনেক গুনাহ করেছে আল্লাহ, আমি তো মানুষ হয়েছি, আমি তো কোরআনের হাফেজ হয়েছি, এই বাড়িতে আমরা থাইকা খাবার দাবার খাইয়া কোরআনের আলেম হয়েছি, কোরআনগুলো পড়েছি, নিজে অনেক কষ্ট করেছে, তারপরও আমাকে ডাউল ভাত খাওয়াইছে। আল্লাহ বলবে, হাফেজ রে, আমি আল্লাহ তোর অনুরোধটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার। ও বাজান, একজন হাফেজ কোরআনের কতটুকু পাওয়ার দিয়ে দিবে, এমপি মন্ত্রীর কতটুকু পাওয়ার, ঠিক না? একটা এমপি মন্ত্রী, একটা যখন দুনিয়ার একটা প্রেসিডেন্ট ফাঁসি হয়েছে, এমন একজন বান্দাকে ফোন দিলে কিন্তু ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে হাফেজে কোরআনের কতটুকু পাওয়ার দিব, কোরআনের আলেমকে কতটুকু পাওয়ার দিব। আমার বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সহি শুদ্ধ করে আল্লাহর কোরআনের হাফেজ হইবে, আল্লাহর কোরআনের আলেম হইবে, 10 জন গুনাহগার আসামি জাহান্নামের ফয়সালা হয়েছে, কোনোভাবে মাপ পাবে না। আমার আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, তোমার 10 জনকে পাওয়ার দিলাম, 10 জন জাহান্নামের আসামি হয়েছে, তাদেরকে আমি আল্লাহ মাফ করব না, তবে তুমি সুপারিশ করলে মাফ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথা শুনে ওই যে হাফেজে কোরআন লজিং মাস্টারকে আল্লাহ বলবেন, ও আমার হাফেজে কোরআন, আমি আল্লাহর কাছে সুপারিশ করেছো, আমি আল্লাহ এই লজিং মাস্টারকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাজান রে, ওই বান্দা যখন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার সন্তান যে তোমার পেটের মধ্যে রেখে এসেছি, এই সন্তান যখন বড় হবে, এই সন্তান যখন হেঁটে হেঁটে পা পা করে চলতে পারবে, মাদ্রাসায় যাইয়া বলবে, হুজুর জি, আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। এ বাজান, অনেক লম্বা বলো আলোচনা হয়ে যাচ্ছে বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। আমার বাপ ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবার, আপনার একটু বুঝে থাকলে উত্তর দিবেন। আপনাদের প্রত্যেকের কিন্তু বিবেক আছে, প্রত্যেকের কিন্তু মেধা আছে, স্মৃতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যে আমি বলছি, আপনারা মেপে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, কথার সাথে কোরআনের সাথে সম্পর্ক আসেনি, হাদিসের সাথে সম্পর্ক আসেনি। আমার বাপ ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার যখন মাদ্রাসায় নিয়ে গেল, সন্তানের বাবা তো চলে গিয়েছে কবরে, মা যখন হেঁটে হেঁটে পা পা করে মাদ্রাসার মধ্যে চলে নিয়ে গেল, ডাক দেয়া বলে, হুজুর গো, আমার এই ছেলেকে আপনি কোরআনের আলেম বানাইবে, কোরআনের হাফেজ বানাইবেন। এইবার হুজুর যখন বললেন, হ্যাঁ আম্মা জান, আপনার সন্তানকে কোরআনের আলেম বানাইব, তবে কোরআনের আলেম বানাইতে গেলে কিছু শাসন করতে হবে। ও বাবাজি, কোরআনের আলেম হতে গেলে আমরা বুঝতেছি কতটুকু কষ্ট করেছি। আমরা যদি কোরআনের হাফেজ না হইতাম, আমরা এই কওমি মাদ্রাসার কষ্টটা বুঝতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় যখন মানুষের বাড়িতে খাবার খাইতাম, কত সময় পান্তা দিত, কত সময় আটা দিত, কত সময় রুটি বানাইতো, আবার কত কত সময় গোস্ত দিয়ে খাবার দিত। আল্লাহর দরবারে কইতাম, আল্লাহ ও মেরে মাওলা, অনেক কষ্ট করতেছি, এক সময় যেন পুরা পৃথিবীতে আমাকে চেনে, এক সময় যেন মানুষের কলিজার মধ্যে থাকতে পারে। আমার বাগান রে, এইবার হাফেজ কোরআন যখন এইবার হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি আমাকে সবক দেন। হুজুর যখন বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর যখন এই আয়াতগুলো, সবকগুলো তাকে সবক দিচ্ছেন, এইবার কথা শুনিয়া আমার আল্লাহ হুজুর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলেটাও পাশে পাশে বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো, এই সন্তানের বাবা কতদিন যাবত জাহান্নামের মধ্যে আগুন। মুমিন বান্দার জন্য, মুসলমান নর নারীর জন্য কি জান্নাত আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে বুঝতে হবে আপনাদেরকে, আল্লাহ তাআলা মায়ের পেট থেকে সন্তান যখন প্রসব করে, দুনিয়ার আলোটা দেখে, তখন কিন্তু মুসলমানই হয় বা মুসলমান হিসেবে পাঠায়। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে পাঠায়। এখন কথা হচ্ছে, আমি যদি হিন্দু হই বা ইহুদি হই, খ্রিস্টান হই, তাদের বংশধর অনুযায়ী তাদেরকে লালন পালন করে, ঠিক কিনা? আর আমি যদি মুসলমান হই, মুমিন তাকওয়াবান বান্দা হই, আল্লাহ ভীরু হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দেখেন কি পুরস্কার দিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, ফেরাউনের জন্য কি জান্নাত আছে? বড় বড় লিডারদের জন্য জান্নাত আছে। ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, তাদের জন্য কি জান্নাত আছে? হ্যাঁ, এক একটি করে জান্নাত আছে।
তাদের জান্নাত কোথায় যাবে? এই তাদের জান্নাত কি নষ্ট হবে না অপচয় হবে? না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে মাওলা পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রত্যেকটি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এক একটি করে জান্নাত বানাইছি। প্রত্যেকটি মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এক একটি করে জান্নাত বানাইছি। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছে, বিনিময় আল্লাহ মুমিন বান্দা বান্দির জান মাল কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আমাদের জান মাল আল্লাহ কিভাবে কিনে নেবেন? আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভূমিকা টানার জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানমাল কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ